হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশন। সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। এসএসসি জিডি 2026-এর জন্য যে আমরা ম্যাথ প্র্যাকটিস করছিলাম, তো আমাদের চ্যাপ্টার 11 অর্থাৎ টাইম অ্যান্ড ওয়ার্ক চলছিল। তো টাইম অ্যান্ড ওয়ার্কের আমাদের আজকে হবে টাইপ 3। তো আজকের প্রথম কোশ্চিন দেখো, এ এবং বি মিলে একটি কাজ 18 দিনে করতে পারে, বি এবং সি মিলে একই কাজ 32 দিনে করতে পারে এবং এ এবং সি মিলে একই কাজ 52 দিনে করতে পারে। তাহলে এ, বি এবং সি তিনজন মিলে কাজটি সম্পূর্ণ করতে কত সময় নেবে? আচ্ছা, প্রথমে এটাকে আমরা লিখি। এ এবং বি মানে এ প্লাস বি মিলে 18 দিন, তারপর হচ্ছে বি প্লাস সি মিলে হচ্ছে 32 দিন, আর এ প্লাস সি মিলে হচ্ছে 52 দিন। তো প্রথমে আমাদের এই তিনটের লসাগু বের করতে হবে, অর্থাৎ মোট কাজ। তো 18, 32 আর 52, আচ্ছা লসাগুটা করে দেখতে হবে। 18, 32 আর 52, আমরা যদি 4 দিয়ে দিই, 4 দিয়ে দিলে 18 তো যাবে না। আচ্ছা, এ তো ছোটো করে দিই, তাহলে 2 দিয়ে দিই। 9 2 18, আর 16 দিয়ে 32, 26 দিয়ে 52, আর এখানে আমরা যদি আবার 2 দিয়ে দিই তাহলে 9 নেমে যাবে, 8 আর 13, তাহলে আর দেওয়া যাবে না, তাই তো? আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, এইটি সবটি গুণ করবো না আমরা, গুণ করলে আবার অনেকটা সমস্যা হবে, তো এখানে ডাইরেক্ট লিখে দিই। আচ্ছা, এটা গুণ করলে চলবে, 2 দিয়ে 4, 9, 8, 13, এটিকে রেখে দাও এখানে, ঠিক আছে? আচ্ছা, এটাও যদি না গুণ করি, এটাকেও আমি ভেঙেই লিখি, তাহলে আরও সুবিধা হবে। সবটাকে এখানে দেখে দেখে লিখে দাও। 2 গুণিত 2 গুণিত 9 গুণিত 8 গুণিত 13 রেখে দাও। আচ্ছা, এবারে এই ক্ষমতা বের করতে হবে, এ প্লাস বি এর ক্ষমতা কত। তো এটা ভাগ করতে হবে এখান দিয়ে। তো দেখো 2 আর 9 এটা যদি বাদ দিয়ে দিই, মানে 18 বাদ দিলে বাকি কত থাকছে? 8 13 104, 104 দিয়ে 208, তার মানে এদের ক্ষমতা হচ্ছে 208। বুঝতে পারছো? মানে এটি দিয়ে আমি 18 দিয়ে ভাগ করলাম, তো ভাগ করলাম মানে এর যে ছোটো ছোটো করে রাখলাম, তো আমি বাদ দিয়ে দিতে পারছি 32। তাহলে 2 দিয়ে 4 আর এখানে 8, তাহলে 4টা 32 হয়ে যাচ্ছে, তার মানে 9 আর 13 বাকি থাকছে, তো 9 13 হচ্ছে 117। আর এখানে 52, তাহলে 2 দিয়ে 4 আর 13, 4 13 52, তো বাকি থাকছে 8 9 72, হয়ে গেল। আচ্ছা, তো এখানে এবার একটা জিনিস দেখতে হবে যে এ প্লাস বি সমান 208, বি প্লাস সি 117, এ প্লাস সি হচ্ছে 72। এখানে প্রত্যেকটাতে এ কিন্তু এ ডাবল আছে, বি ডাবল আছে, সি ডাবল আছে, ঠিক আছে? তো আমরা এক কাজ করব, সিঙ্গেল নিয়ে আসার জন্য, মানে এ প্লাস বি প্লাস সি নিয়ে আসার জন্য এই সবটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবো, যেহেতু সবটা ডাবল ডাবল আছে, তাহলে হয়ে যাবে, ঠিক আছে? তো 208, 117 আর 72 যদি আমরা যোগ করি তো কত হবে? এটা যোগ করলে 8 7 15 দিয়ে 17, 1 7 1 8 9 আর 397, ঠিক আছে? আর এটাকে 2 দিয়ে ভাগ করে দেবো, তাহলে হয়ে যাবে 397/2 এ প্লাস বি প্লাস সি এর ক্ষমতা। এবার বলেছে যে ওরা তিনজন মিলে একই কাজ সম্পূর্ণ করতে কত সময় নেবে, তাই তো? যে কাজটা কত? কাজটা হচ্ছে এইটি 2 গুণিত 2 গুণিত 9 গুণিত 8 গুণিত 13, এটা লসাগু, মানে এটাই হচ্ছে টোটাল কাজ। তো আমি স্ক্রিনটা একটু পরিষ্কার করছি, আর এটা মনে রাখো 397/2, এটা দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে? তো কী কী ছিল? কাজ ছিল 2 গুণিত 2 গুণিত 9 গুণিত 8 গুণিত 13, আর ভাগ করব 397/2, তো আমি নিচে লিখব 397, ভাগ করার জন্য এটা উল্টে যাবে, মানে উপরে 2টা লিখে দিলাম। আচ্ছা, এটা কি কাটাকাটি যাবে কিছু দিয়ে? একটা বুদ্ধি লাগাতে পারতাম যে নিচে 397, কিন্তু এখানে অপশানে দেখো সবটাতে 397 দিয়েছে, বুদ্ধি এখানে কাজে লাগছে না। চলো এটাকে গুণ করে নিই, ওখানে তো একটু আমরা এটা ছোটো ছোটো রাখার একটা সুবিধা পেলাম, এবার গুণ করে নিই। 2 দিয়ে 4, 4 9 36, আচ্ছা ছোটোগুলো আগে দেখি। 2 দিয়ে 4, 4 দিয়ে 8, 8 9 72,
72 আর 8 13 104। তো 104কে আমরা যদি 72 দিয়ে গুণ করি তাহলে কত হবে? 4 2 8, 2 সরি 0 গুণ 0 আর 2 1 2, 4 7 28, 7 1 7, তার মানে 8 8 74 88। এবার এটাকে আমাকে 397 দিয়ে ভাগ করতে হবে। একটু এটা ক্যালকুলেশনটা একটু বড় হচ্ছে, একটা অঙ্ক করতে অনেকক্ষণ টাইম লেগে গেল। আচ্ছা ঠিক আছে, 397 1 দিয়ে দিলে হবে 397, 8 থেকে 7 বাদে 1, 14 থেকে 9 বাদ হচ্ছে 5, আর এখানে হচ্ছে 3, 351। আচ্ছা একের পরে সব থেকে বড় এখানে অপশানে কি আছে? 8 আছে, 8 দিয়ে দিই। যদি চলে যায় তো ওটাই অ্যান্সার হবে, না হলে ছোটোগুলো দিতে হবে। 7 8, আচ্ছা এটা 8টা নামবে। 7 8 56, আর 8 9 72, 72 আর 5 কত? 77, হাতে থাকলো 7, আর 3 8 24, আর সাথে 31 হয়ে যাচ্ছে। তার মানে ছোটোই হচ্ছে, তাহলে 18টাই অ্যান্সার হবে, বাকিগুলো তো কম আছে। ঠিক আছে, অপশান এ হচ্ছে অ্যান্সার। ওকে চলো, এটা ক্যালকুলেশন একটু টাফ ছিল, 2025-এ এসছে। চলো তারপরে দেখো, এ এবং বি একটি কাজ 28 দিনে সম্পন্ন করতে পারে, বি এবং সি একই কাজ 18 দিনে সম্পন্ন করতে পারে, এবং এ বি সি তিনজন মিলে একই কাজ 16 দিনে সম্পন্ন করতে পারে, তাহলে এ সি মিলে কাজটি সম্পন্ন করতে। আচ্ছা এখানে সবাই মিলে বলেনি, এ আর সি বলেছে। ঠিক আছে, চলো প্রথমে এদের ক্ষমতাটা বের করব কিভাবে। দেখো এ প্লাস বি সমান 28, বি প্লাস সি কত বলেছে? 18, আর তিনজন আমার এখানে বলেছে, তাই তো? এ প্লাস বি প্লাস সি সমান হচ্ছে 16। তিনটের লসাগু প্রথমে আমরা বের করব। আচ্ছা লসাগু বের করলে এখানে আমি যদি লসাগুটা করি, 28 18 16, 2 দিয়ে করলে 14 9 8, আবার যদি 2 দিয়ে করি তো 7 9 আর 4, আর যাচ্ছে না, তো লিখে দাও এখানে 2 গুণিত 2 গুণিত 7 গুণিত 9 গুণিত 4, এটা 28 আছে। তো এই 4 আর 7 28 হচ্ছে, তো এটি বাকিটি গুণ করে লিখো 9 2 18 2 36, তার মানে এখানে এফিসিয়েন্সি হলো 36। 18 আছে, 9 আর 2 বাদ দিয়ে দাও, তাহলে 4 7 28 2 56, আর 16 আছে তো 8, আচ্ছা 4 2 8, তার মানে এটা 7 9 63। আচ্ছা এটা তো বুঝতে পারছো, এটা আমি গুণ করছি না, গুণ করলে এটাকে সবটাকে 28 দিয়ে ভাগ করতাম, তাই তো? তো আমি সবটাকে যদি 28 দিয়ে ভাগ করি তাহলে এমনিতে 36 আসবে। ঠিক আছে, ওই তাড়াতাড়ি এইভাবে হচ্ছে তাই। আচ্ছা এ আর সি কত বলেছে? এ এর ক্ষমতা আমাদের বের করতে হবে, তো এ এখানে লিখে দিলাম। দেখো বি প্লাস সি এর ক্ষমতা হচ্ছে 56, আর এ প্লাস বি প্লাস সি ক্ষমতা হচ্ছে 63। তো আমরা যদি এখান থেকে বি প্লাস সিটা বাদ দিই, মানে বি প্লাস সি মানে 56, তো 63 থেকে যদি 56 বাদ দিয়ে দিই তাহলে এর ক্ষমতাটা বাকি থাকবে। তো 63 থেকে 56 বাদ দিলে কত হবে? 63 থেকে যদি 56 বাদ দিয়ে হবে 7, তাহলে এর ক্ষমতা হচ্ছে 7। ঠিক একই রকম এ প্লাস বি হচ্ছে 36, তো এ প্লাস বি যদি 36 হয় তাহলে 63 থেকে 36টা যদি বাদ দিই, মানে এ প্লাস বি এর ক্ষমতা বাদ দিই, তো সি এর ক্ষমতাটা থাকবে। তো 63 থেকে যদি 36 বাদ দিতে হবে কত? 63 থেকে যদি আমরা 36 বাদ দিই তাহলে আচ্ছা 63 থেকে 36, 13 থেকে 6 বা 7 মানে 27, হ্যাঁ 27 হবে। সি এর ক্ষমতা হচ্ছে 27। মোট কাজ হচ্ছে এটি, আর এদের দুজনের ক্ষমতা হচ্ছে কত? 27 আর 7। তো 27 আর 7কে আমরা যদি যোগ করি তাহলে কত হবে? 34। তার মানে এ প্লাস সি একদিনে 34টা কাজ করে, তো মোট কাজকে 34 দিয়ে আমরা ভাগ করব। ঠিক আছে, তো আমি স্ক্রিনটা পরিষ্কার করছি। এটা মনে রাখো, মোট কাজ 2 গুণিত 2 গুণিত 7 গুণিত 9 গুণিত 4। কত মোট কাজ ছিল? 2 গুণিত 2 গুণিত 7 গুণিত 9 গুণিত 4, তাই তো? আর এ আর সি এর ক্ষমতা কত হলো? 27 আর 7 মানে 34, 2 দিয়ে কাটলে 17, নিচে 17 একটা অপশানে আছে, এটাই অপশান উত্তর হবে। ঠিক আছে, চলো
অনিল এবং করণ একসাথে একটি কাজ 20 দিনে করতে পারে। করণ এবং হিমাংশু একসাথে একই কাজ 25 দিনে করতে পারে। হিমাংশু এবং অনিল একসাথে একই কাজ 50 দিনে করতে পারে। হিমাংশু একা একই কাজ কত দিনে শেষ করবে? আচ্ছা, অনিল প্লাস করণ হচ্ছে 20 দিনে, তারপরে করণ আর হিমাংশু হচ্ছে 25 দিন, আর কে আছে? হিমাংশু আর অনিল। হিমাংশু আর অনিল হচ্ছে 50 দিন। এদের লসাগু কত হবে? 100। এগুলো সহজ লসাগু, তাই ডাইরেক্ট লিখে দিচ্ছি, ভারীগুলো ওইভাবে রাখছি, ঠিক আছে। 100কে 20 দিয়ে ভাগ করলে 5, 100কে 25 দিয়ে ভাগ করলে 4, 100কে 50 দিয়ে ভাগ করলে 2। আচ্ছা, কী চেয়েছে? হিমাংশুর একা, তো হিমাংশুর ক্ষমতা বের করতে হবে, তাই তো। তো প্রথমে দেখো আমি যেটা বললাম যে এগুলোতে সবটাতে ডাবল ডাবল আছে, ঠিক আছে, কে দুটা, এইচ দুটা, এ দুটা, তো এগুলোকে যোগ করে নাও। তো 5, 4, 9, 2, 11। তো মোট ক্ষমতা হচ্ছে 11, আর যেহেতু ডাবল আছে তো 2 দিয়ে ভাগ করে দাও। তো মোট ক্ষমতা এদের হচ্ছে 5.5। তিনজনের মিলে ক্ষমতা হচ্ছে 5.5। এবার আমি হিমাংশুর ক্ষমতা বের করতে হবে। তো হিমাংশু কোনটাতে নেই? দেখো এখানে হিমাংশু নেই। তো 5.5 থেকে আমি যদি 5 বাদ দিয়ে দিই তাহলে থাকবে 0.5। তার মানে হিমাংশুর ক্ষমতা হচ্ছে 0.5, ঠিক আছে। হিমাংশু যেখানে নেই ওটা বাদ দিয়ে দেবো মোট থেকে। তাহলে হিমাংশুর ক্ষমতা হচ্ছে 0.5, মোট কাজ হচ্ছে 100। তার মানে ওই একদিনে হাফ কাজ করতে পারে, 0.5 কাজ করতে পারে। তো 100টা কাজ ওর করতে অবশ্যই ওর 200 দিন টাইম লাগবে। একদিনে অর্ধেকটা কাজ করছে, তো 2 দিনে একটা কাজ, তার মানে 200 দিনে 100টা কাজ করবে। ওকে। পি এবং কিউ একসাথে একটি কাজ 30 দিনে করতে পারে। কি বলছে? পি প্লাস কিউ হচ্ছে 30 দিন, কিউ যোগ আর, মানে কিউ প্লাস আর হচ্ছে 375, 37.5। আচ্ছা একই জিনিস। আর পি সমান হচ্ছে 150। আচ্ছা, এখানে দশমিক আছে, এটা আমি নিচে এটাকে 10 নিয়ে নিচ্ছি আর দশমিকটা উড়িয়ে দিচ্ছি, মানে এটা হয়ে গেল তাহলে 375। এবার এদের লসাগু বের করো। 30, 375 আর 150 লসাগু। তাহলে 30, 375 আর 150 যদি আমরা লসাগু বের করি, তো চলো লসাগু বের করো। 30, 375 আর 150, ডাইরেক্ট 30 দিয়ে দিই। 30 একে 30, 375 এখানে রেখে দাও, আর 5, 30-এ 150, আর এটা যদি 5 দিয়ে দিই তাহলে এক নামছে 5, 5 হাজার 35, 5 5 25, 75, আর এটা 5 একে 5। তার মানে 30, 5 আর 75 হচ্ছে এখানে লসাগু, ঠিক আছে। এটিকে রেখে দাও, এটি হচ্ছে মোট কাজ। এবার ক্ষমতা বের করতে হবে। এরা 30 আর 30 কেটে দিলে এটা 5 75, মানে 375। আচ্ছা, এখানে দেখো 375 যদি কাটো, 5 75, 375, আর এখানে যে নিচে 10 আছে এটা দশমিকের জন্য নিয়েছিলাম, তো এটা 10-এর জন্য এখানে একটা গুণ হয়ে যাবে, ঠিক আছে। এটা কিভাবে আমি একবার বুঝিয়ে দিচ্ছি। দেখো এটা মোট আছে, তো তার মানে আমি যদি 375/10 দিয়ে ভাগ করি, তো 10টা এই যে উপরে চলে আসবে এখানে, আর নিচে 375 বসে যাবে এখানে, নিচে 375 বসবে, ঠিক আছে। তো আমি 5 5 375 এটি যদি কেটে দিই, দেখো কত থাকছে? 300 থাকছে, তাহলে এখানে হবে 300। আমি এটা ইরেজ করে দিচ্ছি এখন। তাহলে এদের ক্ষমতা হচ্ছে 300, ঠিক আছে। আর এটা 150, তো এদের ক্ষমতা হচ্ছে 75। আশা করি বুঝতে পেরেছি এইটুকু কেমনভাবে করলাম। এখানে 10 থাকার জন্য আমি এটা দেখালাম যে ভাগ করব কীভাবে। তাহলে 375, 300 আর 75 এদের হচ্ছে এটা ক্ষমতা, কিন্তু মোট ক্ষমতা না, যেহেতু 2 দিয়ে এদেরকে ভাগ করতে হবে। এই তিনজনে একসাথে কাজ করলে তো এদের মোট ক্ষমতা মানে কত? এখানে যেহেতু ডাবল ডাবল আছে, তারা এইটুকু যোগ করে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে এদের মোট ক্ষমতা হবে, ঠিক আছে। তো আমি কত হচ্ছে 375, 300 আর 75, এটি যদি যোগ করি তো কত হবে? 300 300 হচ্ছে 600, আর 75 75 কত হবে? 150, তার মানে 750। এবার 750কে 2 দিয়ে ভাগ, মানে 750/2। হ্যাঁ, তো আমি এটাকে ডাইরেক্ট রেখে দিব। আচ্ছা, 750/2, তাই তো। এটা হচ্ছে মোট কাজ। আমি যদি 750/2 দিয়ে এটাকে ভাগ করি, তো 2টা এখানে উপরে চলে আসবে। এটিকে একটু কেটে দিই, নাহলে অসুবিধা হচ্ছে। 2টা এখানে চলে আসবে, 750 নিচে বসে যাবে, তাহলে ভাগ হয়ে গেল, তাই তো। চলো 0 0 কেটে দাও, 75 75 কেটে দাও, তাহলে কত থাকছে? 3 5 15, 15 দিয়ে 30,
অপশন ডি হচ্ছে 30। সংখ্যাগুলো একটু ক্যালকুলেশন ভারী, একটু মন দিয়ে বুঝলে কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। সুমন এবং অরুণ একসাথে একটি কাজ 96 দিনে করতে পারে, অরুণ এবং রাহুল একই কাজ 48 দিনে। ডাইরেক্ট বসাই, টাইম নেই এখানে, ঠিক আছে, অনেকটা দেরি হলো এই অঙ্ক করতে গিয়ে। সুমন এবং অরুণ হচ্ছে 96, অরুণ এবং রাহুল হচ্ছে 48, আর রাহুল এবং সুমন হচ্ছে 80, ঠিক আছে। এবার এদের লসাগু যদি বের করো, ওদের লসাগু হবে 480, ডাইরেক্ট করে নিলাম আমি 480। এবার 480কে যদি 96 দিয়ে তুমি ভাগ করো তাহলে হবে কত, 5, আর এটা হবে 10, আর 80 দিয়ে করলে এটা হবে 6, ঠিক আছে। এবারে এদের কার চেয়েছে, 3 জনেরই চেয়েছে, তাই তো। ঠিক আছে, তাহলে এদের যোগ করে নাও, 5 10 15 আর 6 21। তো 21কে যেহেতু ডাবল ডাবল আছে, তো 21কে 2 দিয়ে ভাগ করব, মানে 21/2 হচ্ছে তাদের মোট ক্ষমতা। তো আমি 480কে 21/2 দিয়ে যদি ভাগ করি, তো 2টা উপরে চলে যাবে, নিচে 21 হয়ে যাবে, ঠিক আছে। এবার ভাগ করো। আচ্ছা, এটা কাটি, তো 3 7 21, এটা যদি কাটি, এটা কাটবে তো 3 16 48, হ্যাঁ, তাহলে 16 মানে 320/7, তো 7 দিয়ে ভাগ করো, 4 7 28, 12 থেকে 8 বার 4, 5 7 35, এখানে লেখাটা একটু অসুবিধা হচ্ছে, আমি নিচের দিকে দেখছি, এই যে এটা, তো 40 থেকে 5 বাদ 35 বাদ দিলে 5, দশমিক নিয়ে 0, 7 9, 7 7 49, মানে 45.7 কিছু আসবে, এখানে অপশান ওই রকম নেই, তাই তো। তাহলে 46টা আমরা অ্যান্সার নেব, যেহেতু 45 পয়েন্ট আসছে, তো 46 হবে অ্যান্সার। ওকে।